নজর রাখবে এই মুহূর্তের ব্রেকিং নিউজের দিকে। মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের ঠিক আগেই ভেঙে পড়ে একটি প্রাইভেট বিমান। ভেঙে পড়া প্রাইভেট বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার। এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত রয়েছে টেলিফোনে। বিদীপ্ত, এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? আমি তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে একটা বড় গুরুত্বপূর্ণ খবর। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের যে ইতিমধ্যে বিমান, সেই বিমান কিন্তু আজকে সকালবেলা দুর্ঘটনার কবলে সেই চিত্র লক্ষ্য করা গেল এবং বিমানটি মূলত একেবারে মুম্বাই থেকে বারাবণীতে যাওয়ার পথে যে মূলত অবতরণের সময় তখনই কিন্তু আচমকাই বিমানটি কিন্তু ভেঙে পড়ে এবং বিমানে ইতিমধ্যে একটি যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে লক্ষ্য করা যাচ্ছে। যদি যান্ত্রিক ত্রুটি থেকে থাকে তাহলে কি কারণে বিমান কর্তৃপক্ষ আগে থেকে কেন কোনো ব্যবস্থাপনা গ্রহণ করলো না, এই একাধিক প্রশ্নের চিহ্ন কিন্তু ইতিমধ্যে সামনে উঠে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা জানিয়ে রাখবো। অবতরণের সময় যে দুর্ঘটনার ঘটনা ঘটে, এর আগেও কিন্তু বিমানটি মূলত দুর্ঘটনার কবলে পড়েছিল, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্রীকরণ করে ইতিমধ্যে অজিত পাওয়ার সহ আরো 5 জন কিন্তু মৃত্যু ঘটেছে। সার্বিকভাবে তোমাকে জানিয়ে রাখবো, দুর্ঘটনার সময় মাঝারি মাপের ওই চার্টার বিমানটিতে অজিত সহ 5 জন ছিলেন। তাদের মধ্যে 2জন ছিলেন উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী এবং 2জন ছিলেন বিমান কর্মী। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে কিন্তু দুর্ঘটনায়। এর সঙ্গে সঙ্গে এই মাঝারি চার্টার বিমানটি মুম্বাই থেকে বারাবণীতে যাওয়ার সময় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বারাবণী বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়েন কিন্তু বিমানটি। লিজার জেট মূলত 45-এর ভিটিএসকে বিমান, বম্বার্ডিয়ার এয়ার স্পেস সংস্থার তৈরি এই বিমানটি মূলত এমনই বুধবার সকালে ভেঙে পড়েছে বারাবণীতে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু লিয়ার জেড 45-এর বিমান অতীতেও একটি দুর্ঘটনার কবলে কিন্তু চূড়ান্ত পর্যায়ে লক্ষ্য করা গেছিল। তবে সেই সময় 2023 সালের সেপ্টেম্বরে বিশাখাপত্তনম থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যের সময় দুর্ঘটনার কবলে পড়েছিল এই বিমানটি। লিজার জেড 45 বিমানটি সেটিও অবতরণের সময় থেকে দুর্ঘটনা ঘটেছিল। পরবর্তী সময় যেটা জানা গেছিল যে বিশাখাপত্তনম থেকে উড়ান স্বাভাবিক ছিল বিমানটির, যাত্রাপথে কোনো সমস্যার সম্ভাবনা হয়নি। যদিও বিপত্তি ঘটে অবতরণের সময় মুম্বাই বিমানবন্দরে। তখন নাকি যেমনটা জানা যাচ্ছে বৃষ্টি হচ্ছিল এবং দৃশ্যমানতা যার জেরে খানিকটা পরিমাণে চূড়ান্ত পর্যায়ে কম ছিল এবং সেই সময় যখন অবতরণ করতে যায় তখনই কিন্তু বিমানটা মূলত ভেঙে পড়ে এবং এই মডেলের এবার তোমাকে জানিয়ে রাখবো খুব ভীষণগতভাবে যে এই মডেলের যে বিমানগুলো থাকে সেই মডেলের মধ্যে কিন্তু মূলত এই বিমানগুলোর মধ্যে দুটি ইঞ্জিন লক্ষ্য করা যায়। এবারে সাধারণত একটি বিজনেস জেট বিভিন্ন কর্পোরেট ফ্লাইটে নিয়ে যখন যাতায়াত করেন, মাঝারি মাপের এই বিমানটি স্বল্প এবং মাঝারি দূরত্বের উড়ানের জন্যই উপযুক্ত। মুম্বাই থেকে বারামুড়িতে যাওয়ার সময় ভেঙে পড়া এই লিজার জেড 45 বিমানটির পরিচালনা করেছিল ভিসিআরএস ভিসার্স নামক একটি সংস্থা এবং এর বিমান দুর্ঘটনাতেই এবার মৃত্যু হলো মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ারের এবং কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত কোনো স্পষ্টগতভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তবে বিমানটার যদি আগে থেকে কোনো সত্যিই কোনো ক্ষতি হয়ে থাকতো বা ক্ষতি হয়েছিল তাহলে বিমান যারা কর্তৃপক্ষ আজকে যারা দায়িত্বভাবে গুরুত্বপূর্ণ সহকারে ভূমিকা পালন করেছিল এই অজিত পাওয়ারের যাওয়ার ক্ষেত্রে, তাহলে বিমান কর্তৃপক্ষ কেন আগে থেকে কোনো ব্যবস্থাপনা গ্রহণ করলেন না? যখন জানা যাচ্ছে এর আগেও যখন বিমানটা একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছিল এই ধরনের বিমানগুলো, তখন কেন করা হাতে ব্যবস্থাপনা গ্রহণ করা হলো না, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে এনসিপির অন্যতম ঘাঁটি কিন্তু এই বারামতি, সামনেই সেখানে জেলা পরিষদের নির্বাচন রয়েছে। ভোটের প্রচারের উদ্দেশ্যেই বারামতিতে যাচ্ছিলেন তিনি। তবে আজকে বারামতিতে 4টি সভার করার কথা ছিল তার, এমনটাই জানতে পারা যাচ্ছে, কিন্তু তার আগেই ঘটে যায় দুর্ঘটনা। সকাল 8টা 45 মিনিট নাগাদ বারামতি বিমানবন্দরে অবতরণের সময় আছড়ে পড়ে লিয়ার জেড 45 নামক বিমানটি, দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। সে সময় সঙ্গে কিন্তু তার ছিল আরো 2জন নিরাপত্তা রক্ষী। সব মিলিয়ে কিন্তু নতুন করে এই বিমান দুর্ঘটনায় এবার প্রাণ কাটল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের এবং পরবর্তী ক্ষেত্রে কিছুই কি কিছু জানা গেছিল না, নাকি সত্যি এর পেছনে অন্য কোনো রহস্যের গন্ধের বাতাবরণ উঠে আসছে, সবটা মিলিয়ে এখন কিন্তু একটা
কোথাও গিয়ে একটা একাধিক প্রশ্ন চিহ্নের মুখে ক্রমশই উঠতে শুরু করেছে।